ইমাম মাহাদি বিগত কয়েক মাস যাবৎ কোনো ধরনের মাছ কিংবা মাংস কোনোটাই খাচ্ছে না। শুধু ইমাম মাহাদি বললে ভুল হবে, এমন অনেক বাচ্চারা আছে যারা কিনা মাছ মাংস কোনোটাই খাচ্ছে না। তো আজকে সেই সকল বাচ্চাদের জন্য এবং মায়েদের জন্য একটা ইউনিক রেসিপি শেয়ার করা। তো এখানে নিয়েছি ভুট্টা, মসুর ডাল, খেসারি ডাল, মাত্র 3টি উপকরণ আমি সুন্দর মতো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 5 থেকে 6 ঘন্টার মতো, কারণ এটা ভালো মতো ভেজানো হয়ে গেলে ভালো একটা ব্লেন্ড করা যায়। আর নিয়েছি কয়েক টুকরো মুরগির মাংস। আপনার কাছে যে ধরনের মুরগির মাংস থাকে তো আপনি সেটা দিয়ে এই খাবার রেসিপিটা তৈরি করতে পারেন। তো চলুন আমি এক এক করে মিক্সার বলে সবগুলো উপকরণ দিয়ে দেব। সো ফার্স্ট টাইমে আমি মুরগির মাংসর পিসগুলো দিয়ে দিয়েছি মিক্সার বলে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজানো ভুট্টা বা মসুর ডাল। এই খাবারটি আরও সুস্বাদু করার জন্য আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা। এগুলো এক এক করে আমি সবগুলো উপকরণই মিক্সার বলে দিয়ে দেবো। খাবারে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো জিরে সামান্য পরিমাণ। তো এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর অনেক বাচ্চারা লবণ ছাড়া খেতে চায় না, তো সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। সো এগুলো সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নেব। যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পছন্দ করে, তো সেহেতু আমি দুটো গোলমরিচ নিয়েছি। যদি আপনার বাচ্চা ঝাল খেতে পারে তো অবশ্যই গোলমরিচ নেবেন, আর যদি না পারে অবশ্যই দেওয়ার কোনো দরকার নেই। আপনারা চাইলে সবগুলো উপকরণ কিন্তু পাটায় পিষেও নিতে পারেন। যেহেতু আমি এত সময় ব্যয় করতে চাচ্ছি না, আমি চাচ্ছি খুবই ঝটপট এবং ইউনিকভাবে খাবারটা তৈরি করতে, তো সেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে সুন্দর সুন্দর গোল গোল শেপ করে উপরে ঢাকনা দিয়ে সুন্দর মতো কয়েক মিনিট লো হিটে ভেজে নেব। যেহেতু এটা বাচ্চাদের খাবার, সো একটু কেয়ারফুল হবেন যে ভিতরে যেন কাঁচা না থাকে, কারণ বাচ্চাদের কাঁচা খাবার খেলে কিন্তু বাচ্চাদের পেটে কিন্তু সমস্যা হতে পারে, সেদিকে একটু ভালো মতো করে নজর দেবেন। এবং এটা হয়ে গেলে বাচ্চাদের কিন্তু খেতে দেবেন। আর বাচ্চাদের কিন্তু শক্ত খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে এই রেসিপিটা। আমিও কিন্তু আমার ছেলের সাথে এটা নাস্তা হিসাবে খাই। এটা কিন্তু বাচ্চারা কিন্তু ভাতের সাথেও খেতে পারে, নাস্তা ছাড়াও কিন্তু। যদি এই ধরনের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি অথবা আমার বেবি ভার্সেস মম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনি তাড়াতাড়ি পান। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।